হচ্ছে সূরা আহজাবের 35 নম্বর আয়াতে। মুমিন ব্যক্তিদের কীরকম গুণ হয়ে থাকে, যাদের ঈমান আছে তারা কি কি কাজ করে। যাদের ঈমান আছে, ঈমানদার ব্যক্তিদের কাজকর্ম কেমন হয় এবং এদের কিছু বৈশিষ্ট্য এই সূরা আহজাবের 35 নম্বর আয়াতে তুলে ধরা হয়েছে। এই আয়াতটার অনুবাদ করেই আমরা ইনশাল্লাহ আমরা মূল আলোচনায় যাব। তো যার কাছে যেটা আছে সেটা কিন্তু প্রকাশ হয়। যার কাছে টাকা আছে তার কথায় কাজে কেনাকাটা আটবাজার বাড়িঘর ইত্যাদি দেখলে বোঝা যায় যে লোকটার টাকা পয়সা আছে, ঠিক আছে না। যার কাছে যেটা আছে এটা কিন্তু একটা আলামত আছে। আর যার কাছে অস্ত্র আছে দেখবেন যে কথা কাটাকাটি লাগিয়ে অস্ত্র বের করবে, একবারে গুলি মারে মাথার খুলি উড়াই দেয়, তাহলে বোঝা যায় এর কাছে কি আছে, অস্ত্র আছে। যার কাছে যেটা আছে এটা কিন্তু একটা পাওয়ার আছে। তাহলে যদি ঈমান থাকে তাহলে ঈমানের কোনো আলামত নাই নাকি। এখানে একটা পুকুর আছে, পুকুরে যদি বেশি মাছ থাকে যে উলসা দিব উল্টাইয়া পানি নিয়ে ফালাই দিব, তাহলে বোঝা যাব পুকুরের আলামত দেখে বোঝা যাব মাছ আছে। তো যার কাছে যে জিনিসটা আছে সেই জিনিসটার একটা আলামত কিন্তু থাকে। এই যে এখন ঝড় তুফান হয় না, হুট করে ঝড় তুফান হয় নাকি না, ঝড় তুফান আসার আগে আকাশের একটা আলামত পাওয়া যায়, বিশাল একটা সাজ অন্ধকারে ছেয়ে যায় পুরো আকাশ, তারপরে হালকা মৃদু বাতাস, তারপরে গর্জন, তারপরে হয়তো তুফান অথবা বজ্রপাত। হঠাৎ করে বজ্রপাত হয়, এই হঠাৎ করে বজ্রপাত হইলে মানুষ বাঁচবে নাকি। তাহলে এই জন্য আল্লাহ এটাও কোরআনে বলছেন যে আমি বৃষ্টি দেওয়ার আগে, ঝড় তুফান পাঠানোর আগে আমি এর আগে সতর্ককারী পাঠাই, সতর্ক যাতে মানুষগুলো তার নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারে। এই জন্য হালকা কিছু বাতাস মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখলে আমরা নিরাপদে চলে আসি, বাড়ি ঘরে চলে আসি যে একটু পরে বৃষ্টি হবে। কিন্তু আলামত ছাড়া বৃষ্টিও তো হয় না, আলামত ছাড়া তো মেয়েদের বাচ্চাও হয় না, বাচ্চা হইলেও তো একটা আলামত থাকে। হঠাৎ করে কোনো বেটির বাচ্চা হয়েছে আলামত ছাড়া না আলামত থাকে, তাহলে কোনো কিছুই হয় না। আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন যে আমি বৃষ্টি পাঠানোর আগে, ঘূর্ণিঝড় অথবা এগুলোর আগে আমি একটা সিগন্যাল পাঠাই, সতর্কতা পাঠাই। কেন পাঠাই? যাতে আমার বান্দারা আকাশের বৃষ্টির কারণে যেন বিপদে না পড়ে যায়, প্রত্যেকটা বান্দা যেন তার নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারে। এই জন্য বৃষ্টি আসার আগে আমি আলামত পাঠাই। সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর যদি আলামত থাকে তাহলে ঈমানের বুঝি কোনো আলামত নাই না? ঈমানেরও আলামত আছে, ঈমানেরও আলামত আছে। আপনার কোনো এক জায়গায় বেড়াইতে গেছেন, যাই দেখেন বাড়ির সামনে বিশাল বড় বনের একটা ঠাকুয়া, আমরা নেত্রকোনার ভাষায় বলি বনের লাচিয়া, আর আপনারা কি বলেন? লাসি, বনের লাশ। আর তারপরে আরো কি থাকবে, বনের ঠাকুয়া, বিশাল বড় এক বনের ঠাকুয়া দেখছেন যে বিশাল বড়, অনেকগুলো বন একসাথে। বাড়িতে পুকুর একটা বিশাল সাইজের, 10, 12টা, 15টা, 20টা গরু আছে, বাড়ির সামনে একটা বড় ঘর আছে, বিশাল বড় আলিশান বাড়ি। এই সমস্ত মালিক কিন্তু দেখেন নাই। দেখেছেন আপনি মালিকের বাড়ির আলামত দেখেছেন? মালিক দেখছেন? মালিক হয়তো ঢাকা যায় বসে রয়েছে, ঢাকা হয়তো বা বিশাল প্লেটে থাকে, বাড়িতে আসে না কখনো, এই যে কামকাজ করায় অন্যদেরকে দিয়া। মালিক দেখেন নাই, মালিকের কি দেখছেন? আলামত দেখছেন। ধন সম্পদের আলামত দেখে মালিক না দেখেও বলতেছেন যে মালিকটা কি হতে পারে, পয়সাওয়ালা ধনী। মালিক দেখছেন না আলামত দেখছেন? আলামত দেখে বোঝা যায় এই বাড়িওয়ালা গরিব, এই বাড়িওয়ালা কি ধনী। আলামত দেখে যদি বাড়িওয়ালা বোঝা যায়, আলামত দেখে যদি পুকুরে মাছ বোঝা যায়, আলামত দেখে যদি বোঝা যায় বৃষ্টি আসার আলামত বোঝা যায়, তাহলে ঈমানের বুঝি কোনো আলামত নাই না? ঈমানের আলামত আছে, ঈমানের আলামত আছে। ঈমানের আলামত যদি কোনো ব্যক্তির ভিতরে ঈমান থাকে, আজান শোনার পরেই, আজান শোনা মাত্রই লোকটাকে বাইন্দাও রাখতে পারবে না, দৌড়াইয়া মসজিদে যায়। সুবহানাল্লাহ। যদি আজান শোনার পরে কাউকে মসজিদে যাইতে দেখা যায়, তাহলে কিসের আলামত? এটা ঈমানের আলামত। কিসের আলামত? ঈমানের আলামত। যার কারণে বোঝার আছে অনেক কিছু। যদি আজান শোনার পরে ভিতরে যদি ইঞ্জিনটা নাড়াচড়া না করে মসজিদে যাওয়ার জন্য, তাহলে ধরে নিতে হবে আপনার ঈমানটা মৃত। ঈমানটা আপনার কি? যে ঈমান আপনাকে মসজিদে পাঠাইতে পারে না, সেই ঈমান কিয়ামতের দিন আল্লাহর জান্নাতও নিতে পারবে না। বলেন ঠিক কিনা? তাহলে ঈমানকে শক্ত করতে হবে নামাজের মাধ্যমে। তাহলে এই কথাটাই সূরা আহজাবের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি
والذاكرين الله كثيرا والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما আল্লাহ বলেন তাহলে শোনো আমি তোমাদের ঈমানের পরিচয় দেই। কাদের ভিতরে ঈমান আছে আমি আল্লাহ পরিচয় করাইয়া দেই। না হয় ছাগল পাগল দাবি করবে আমি ঈমানদার, না হলে বোমা মারলেও বিসমিল্লাহ বাড়িত না এই ব্যক্তিও দাবি করবো আমি কি ঈমানদার। মসজিদে আসে না, মসজিদে না আইসা মসজিদে আমি নামাজ না পড়লে কি আছে, নামাজ না পড়লে কি হয়েছে আমার ঈমান শক্ত আছে, কারণ এই টুকটাক কিছু সত্য কথা কয়, এই জন্য কাউকে ঠকায় না, হয়তো বা কাউকে মনে কষ্ট দেয় না। সে মনে করে বসে রয়েছে যে এই দনের মাঝে দট এক কাটা সোন লয়ে বসে রয়েছে যে হে ভাবছে যে এইটার নাম মনে ঈমান ওইটা দিয়ে মনে জান্নাত আছে। আল্লাহ বলছেন না, এই ধরনের ঈমান বেঈমান কাফেরদেরও আছে, কেউ ঠকায় না। অনেক হিন্দু দোকানদার আছে, কেউ ঠকায় না, কাঁদতে বেজাল দেয় না, আসলটাই দেয়। তাহলে এর মানে কি ঈমানদার নাকি? আবার অনেক মুসলমান আছে একবারে সুযোগ পাইলে একবারে ধুমা ছড়ায় দেয়, নাফে কম দেয়, খাদ্যে বেজাল দেয়। তাহলে এটা তো কোনো ঈমানের পরিচয় না। হ্যাঁ, এটা হলো ভালো গুণ, ঈমানের পরে এই গুণগুলো মানুষের থাকতে হবে। তাহলে সেই জন্য আল্লাহ বলেছেন কোনো ছাগল পাগল যেন ঈমানের দাবি করতে না পারে। এই জন্য তোমাদেরকে বুঝাই দেই যে ঈমান কার আছে। যদি আলামত বলি কারো মাঝে পাও তাহলে তোরে ধরে নেবে যে তার মাঝে ঈমান আছে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেছেন তাহলে শোনো সেই গুণগুলো কি। আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলমান পুরুষ এবং নারী মুসলমান, পুরুষ মুসলমান। আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা, পুরুষ মুসলমান, ওয়াল মুসলিমাত, এবং মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী। তাহলে এখানে পুরুষের কথা বলা আছে, আবার নারীর কথাও বলা আছে। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগতকারী পুরুষ এবং অনুগতকারী নারী, যে আল্লাহর অনুগত। এটা পুরুষের মধ্যেও আছে, আবার মহিলার মধ্যেও আছে। আল্লাহর অনুগত সব কাজে দেখে যে এখানে আল্লাহর হুকুম আছে কিনা। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, আল্লাহ বলেন সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, যে সব সময় সত্য কথাই বলে। এই সত্যবাদী পুরুষের মধ্যেও আছে, আবার মহিলাদের মধ্যেও আছে। একটা মানুষ যদি সব সময় সত্য কয়, মিথ্যা কখনো বলে না, এই মানুষটা যদি ভুলভাল কোনো একটা সময় যদি সত্য কথা মিথ্যা কথা বইলাও ফেলায়, তাহলে এই মিথ্যা কথাটারই মানুষ সত্য কথা মনে করে। বলেন ঠিক কিনা? যে লোকটা এত জীবনেও কোনোদিন মিথ্যা বলতে শুনছি না, তাহলে এখন যারা বলতেছে মনে হয় এটা সত্যই হবে। তাহলে সত্যবাদী মানুষ যদি কখনো ভুলভাল মিথ্যা বলে, তাহলে মিথ্যাটারও কি মনে হয়? সত্য মনে হয়। আর সত্যবাদী হিসেবে সমাজে তার একটা পরিচয় হয়ে যায়। আর যদি একটা মানুষ মিথ্যাবাদী হয়, মিথ্যা কথা বলতে বলতে সবসময় খালি মিথ্যা কথা বলে, তাহলে সমাজে তার মিথ্যাবাদী হিসেবে একটা কি হয়ে যায়? পরিচয় হয়ে যায়। এই মিথ্যাবাদী যদি কোনোদিন সত্য কথাও বলে, তাহলে এই মিথ্যাবাদীরে সত্য কথাও বললেও সে যে সত্য কথা বলছে এটা বিশ্বাস হয় না। ঠিক আছে কথা? তাহলে আবার কিছু আছে গীবতখোর, খালি গীবত কর, তাহলে সে যে গীবতখোর, এই গীবতখোর হিসেবে তার সমাজে একটা পরিচয় হয়ে যায়। যার কারণে আমার ঈমান এবং আমল ঠিক রাখার জন্য সবসময় সত্য কথা বলতে হবে, সবসময় নিন্দা করা যাবে না, না হয় নিন্দাকারী হিসেবে সমাজে আপনার একটা পরিচয় হয়ে যাবে। কারণ এটা সুগলিকুর, আপনারা দেখলে কি বলবে? ওই সব্যনাশ, না জানি কার সুগলিটা বাগাইতেছে। কারণ এই একটা রাখালের গল্প পড়ছিলাম ছোটবেলায়, যে সে এই রাখালটা খুব বদমেজাজি একটা দুষ্ট রাখাল ছিল। মাঠে গরু ছড়াইয়া দিয়া হঠাৎ করে চিৎকার করতো, বাঘ এসেছে, বাঘ এসেছে, চিৎকার করে মানুষ শুনতো, এই কেডারে চিৎকার করে একটা রাখাল, এটারে মনে হয় বাঘে ধরছে। সবাই লাঠি সুটা নিয়ে তারে বাঁচাইতে গেছে, যেটারে বাঁচানি দরকার, আসলে এলাকায় বাঘ টাক আছে আর কি। তাহলে ওটাকে কে ফেলবে? সব মানুষ লাঠি সুটা নিয়ে বললম টল্লম নিয়ে গেছে এই রাখালটাকে বাঁচানোর জন্য। রাখাল যায় দেয় গাছে উঠে বৈশা কিলকিল করে হাসতেছে। তখন লোকেরা জিজ্ঞাসা, কিরে বেটা, তুই না কিছুক্ষণ আগে চিৎকার করছিলি যে বাঘ এসেছে, বাঘ এসেছে, এখন বাঘ কোথায়? কয়না বাঘ নাই তো। তাহলে তুই চিৎকার করলি যে? তোমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইছে, আসলে তো বাঘ নাই, আমি তামাশা করছি। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আসল খাঁটি বাঘ আইসা গেছে, আসলেই হাসাই বাঘ আইছে। আইসা তো তাকে হামলা করে বসে। এখন হামলা করা মাত্রই তখন চিৎকার করছে, বাঁচাও, বাঘ এসেছে। কিন্তু এই যে বাঘ এসেছে তো মিথ্যা কথা বলছে কয়দিন? 3 দিন বলছে। এখন যেহেতু আসল খাঁটি বাঘ এসে গেছে, এখন তো জীবন দিয়া চিৎকার করছে, বাঁচাও, বাঘ এসেছে। তার চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, কিন্তু এলাকার কোনো মানুষ লাঠি সুটা নিয়ে আসে নাই। কেন আসে নাই? মিথ্যা কথা বলতে বলতে
এই দুষ্ট ছেলেটা সমাজে মিথ্যাবাদী হিসেবে পরিচয় হয়ে গেছে, যার কারণে আজকে সত্য বলার পরেও কেউ বিশ্বাস করে নাই। বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য মিথ্যা বলার অভ্যাস করা যাবে না, কারণ তখন আপনি এমন একটা সময় আসবে আপনি সত্য কথা বললেও কেউ বিশ্বাস করবে না। বুঝে আসছে? তাহলে এই জন্য আল্লাহ বলেছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষও আছে, সত্যবাদী নারীও আছে। তোমাকে সত্যবাদী পুরুষ হতে হবে, সত্যবাদী তোমাকে নারী হতে হবে, তাহলে তুমি ঈমানদার। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। আবার ধৈর্যশীল মানে যাদের সবর করার মতো সবর। কিছু মানুষ আছে 1 লক্ষ টাকা ক্ষতি হয়ে গেলেও সবর করতে পারে, সবর করবে। কোটি টাকা নষ্ট হয়ে গেলেও কারো আত্মমর্যাদার উপরে আঘাত করবে না, সে সবর করতে পারে। আবার কিছু মানুষ আছে যে মাত্র 10টা টাকা যদি হারায় অথবা 10টা টাকা যদি কেউ ক্ষতি করে হেলায়, তাহলে আর 14 গোষ্ঠীরে একটা শায়েস্তা না করে ছাড়তো না যে তোর জন্য আমার 10টা টাকা নষ্ট হইলো কেন, তোরা একটু দেখার আছে। তাহলে কি ধৈর্য আছে? এই জন্য আল্লাহ বলেছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, পুরুষের মাঝেও কিছু ধৈর্যশীল আছে, আবার মহিলাদের মাঝেও কিছু ধৈর্যশীল আছে। তারা জীবন দিয়ে দিবে কিন্তু কখনো তারা অধৈর্য হয় না, সবর করে। সুবহানাল্লাহ। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। এরপর আল্লাহ বলেছেন বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী, নম্র মানে আচরণ হলো নম্র, উগ্র না, মানে ঘুন্টা সাইজেন না, বিনয়ী। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যারা মুতাসাদ্দিকিনা দানশীল পুরুষ এবং দানশীল নারী। দানশীল পুরুষ এবং দানশীল নারী যারা দান করার অভ্যাস আছে, এদের এই দান করার অভ্যাস পুরুষের মধ্যেও আছে, আবার মহিলার মধ্যেও আছে। আবার এই যে মহিলাদের মধ্যে পুরুষের মধ্যে আছে, কারণ আমি মাদ্রাসা চালাই, আমি জানি এই মাদ্রাসার কালেকশনের জন্য অনেক সময় বাজারও যাই, যে সভা উপলক্ষে কিছু আল্লাহর রাস্তায় দান সৎকার করেন আমার ছাত্র নিয়া। যে দোকানদারের 1 কোটি টাকা মাল আছে, দোকানের মধ্যে 1 কোটি টাকার মাল আছে, কিন্তু এই সভা উপলক্ষে 10 টাকা সে দিতে রাজি না, কয় হুজুর আরেকদিন আইসেন। তাহলে বোঝা যায় ইয়ার ধন আছে কি নাই, মন নাই, দান করার অভ্যাস নাই। আরেকবার দোকানও চাওলা যায় দি ব্যাগ তাই মিলাই 500 টাকার জিনিস হইতো না, 1 কেজি চিনি আর কয়েকটা চা পাতি লইয়া বইছে, চা বানায় দেখে। এবারের কাছে যায় কইছি আমরা সভা কিছু আল্লাহর রাস্তায় দান করেন, 200 টাকা দিয়ে দিছে। তাহলে বোঝা যায় যে এর ধন নাই কিন্তু এর কি আছে, মন আছে। তাহলে দান করার মতো খালি ধন থাকলেই যে দান করতে পারবে তা না, আল্লাহ গরিবদেরকেও দান করার মতো মন মানসিকতা দেন, যেটা ধনীদেরকে দেওয়া হয় না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল মুতাসাদ্দিকিনা, পুরুষদের মাঝে কিছু দানশীল আছে, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, আবার মহিলাদের মাঝেও কিছু দানশীল আছে। কিছু মা বোন আছে যদি ফকির যায় কয় মাগো আমি কিছু খাইছি না, আল্লাহর রাস্তায় কিছু খাবার দেন। তখন যদি মহিলা যদি ইমানদার হয়, সবাইরে খাওয়াই আছে, অল্প দুলা ভাত রইছে, বেটি জানে যে একটু পরে এটা আমি খাইয়াম। কিন্তু এটা যদি কোনো বেঈমান যার দান করার অভ্যাসটা এরকম মহিলার মাঝে যদি যায় আসা, হয় বেটা খাবার খাও, তুমি খাবার খাইছো না, তখন তোমরা এই ভিক্ষুকরার একটাই ঝামেলা, খালি টাকা পয়সাও দান করো, চাউলও ভিক্ষা করো, আবার খাবারও ভিক্ষা করো। হয় যা আরেক বাড়ি যাও, আমরা করে না, এটাই না করে দিছে, কারণ এই মহিলার কি দান করার অভ্যাস নাই। আরেক মহিলা ইমানদার, সব মানুষ খেয়ে ফেলছে, অল্প কিছু খাবার আছে, একজন ভিক্ষুক যায় বলছে মা কিছু খাবার হবে, আমি আজকে সকাল থেকে কিছু খাই নাই। এই মহিলা বলবে বাবা আসো, ওর নিজের খাবারটা ভিক্ষুককে খাওয়াই দিবে, বলবে যে একটু পরে রান্না করে আমি খাইতে পারবো, কিন্তু এই ভিক্ষুক যেন আমার ঘর থেকে না খেয়ে না যায়, আমার ঘরের খাবারটা তার নিজের খাবারটা ভিক্ষুককে দিয়ে দেয়। এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন এই দানকারী পুরুষের মধ্যেও আছে, আবার কি আছে মহিলাদের মধ্যেও। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারী নারী। তার মানে ওরা কখনো জিনা করে না, মানে নিজের লজ্জাস্থানকে, আপনার যৌনতা থেকে, এই জিনা থেকে তারা নিজের ইমানকে, তাদের যৌবনকে রক্ষা করে, তারা এই সমস্ত বাজে কাজ করে না। ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা, আর হচ্ছে জিকিরকারী ব্যক্তি যারা বেশি বেশি জিকির করে। ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত, আল্লাহ বলেন অধিক পরিমাণে জিকিরকারী পুরুষ, অধিক পরিমাণে জিকিরকারী নারী। আমার এই কিছুদিন আগে কাসামিয়া চাচা মারা গেছে না, আমার এই যে চাচা, এবার কিন্তু একটা গুণ ভালো আছে, কালি পড়তো আল্লাহু আল্লাহু, দেখছেন আপনারা, শ্বাসকষ্টের রুগী, দমের আইসা যাওয়া, এই জায়গাটা আইতে আইসে, বোঝা যায় ভিতরে তুফান, এই জায়গাটা আইতে গিয়ে এবার খুব কষ্ট হয়েছে, মানে এজমা রুগী আর কি, শ্বাসকষ্টের রোগ, ভিতরে তুফান, কিন্তু তারপরেও এই 2-1টা কথার বলার ফাঁকে ফাঁকে আবার আল্লাহু কইতাছে। তাহলে এটা বোঝা যায় ওনার একটা কি ছিল, গুণ। এটা আপনিও অর্জন করতে পারেন, আমিও করতে পারি, এটা করা উচিত সকলের।
কারণ এই আমলটা ওনার মধ্যে পাইছি, এই জন্য আজকে আমি বলছি, বানায় বানায় বলি নাই। ওনার আশেপাশে যারা আছে জিগায় দেখে, ছিল না এটা? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ ওনাকে এই গুণটার জন্য আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, আমরা বলি আমিন। আল্লাহ বলেছেন ওয়াযাকিরিনাল্লাহ, এই জিকিরকারী পুরুষের মধ্যেও আছে, কাসীরান ওয়াযাকিরাত, বেশি পরিমাণে জিকিরকারী নারীও আছে, তোমরা সমাজে খুললে খুঁজলে পাবে, এরকম আছে। এরা বেশি পরিমাণে জিকির করে, জিকির করতে করতে ভিতরটা নিজের ভিতরের মধ্যে খলক জারি করে ফেলছে। এরা ইচ্ছা করলেও আল্লাহু আসে, ইচ্ছা না করলেও ভিতর থেকে আল্লাহু আসে। তাহলে এই গুণগুলো তুমি অর্জন করে নাও, তাহলে কি হবে? আল্লাহ বলেছে উপরে যে গুণগুলো বলা হয়েছে প্রত্যেকটা গুণ হলো ইমানদারের। বলেন সুবহানাল্লাহ। এই গুণগুলো কার মাঝে থাকে? ইমানদারের মাঝে থাকে। বেঈমানদের মাঝে এই গুণগুলো থাকে না, এগুলো ইমানদারদের গুণ। এরপর আল্লাহ বলেছেন আদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমি তার জন্য নির্ধারণ করেছি, লাহুম মাগফিরা, তার জন্য আছে মাগফিরা। মাগফিরা শব্দের অর্থ হলো ক্ষমা। এরপর আল্লাহ বলেছেন আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন এই গুণগুলো যার মাঝে আছে আমি তার জন্য মাগফিরাতের ঘোষণা দিলাম। আদাল্লাহু লাহুম, তার জন্য আছে মাগফিরা, আমার পক্ষ থেকে ক্ষমা, ওয়া আজরান আযীমা। আজরান শব্দের অর্থ হলো প্রতিদান, আর আযীমা শব্দের হলো বিশাল। এত বিশাল প্রতিদান আমি তার জন্য রেখে দিয়েছি যে সে যেটা কল্পনাও করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমি তাকে জান্নাতের ভিতরে মহামূল্যবান আজরান প্রতিদান দেব, যে প্রতিদান দেখে সে কল্পনাও করতে পারবে না যে আসলে সে এত প্রতিদান কিভাবে পেল। তাহলে আল্লাহ বলেছেন এই গুণগুলো যার মাঝে আছে, সে কালো হোক, সে জোয়ান হোক, সে বুড়া হোক, সে নারী হোক, পুরুষ হোক, যেই হোক না কেন, তাকে সেই সম্মান তাকে জান্নাতের ভিতরে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন ইমানদার কাকে বলে? ইমানদার কি মুখে দাবি করার জিনিস, না এটা গুণের জিনিস? এই গুণের নাম হলো ইমান, এই সাফাবাজির নাম ইমান না। নামাজ না পড়ে নিজেকে দাবি করা যায় নামাজ পড়ি না, তাতে কি ইমান তো আছে? আরে বেটা তো মিথ্যাবাদী। ইমান থাকলে ভিতরে টেলা যে বাড়ি হল, আলামতে বোঝা গেল যে তার ইমান আছে। যার কাছে যেটা আছে টাস করে বাড়ি হলে, অস্ত্র থাকলে অস্ত্র বাড়ি হলে বেটা একবারে মাথার গুলি উড়াই দেন। তাহলে ইমানদার যদি হবে, তাহলে আজান শোনা মাত্র এই লোকটা কই যায়? মসজিদে যায়। আজান শোনার পরে যদি মসজিদে না যায়, তাহলে কি ধরে নিতে হবে? তার ভিতরে কি নাই? যে ইমান তোমাকে ঠেইলা রাস্তা থেকে দইরা আইনা তোমার মসজিদে ঢুকাইতে পারে না, আর তুমি এই ইমান লইয়া বসে রয়েছে তোমার জান্নাতে নিয়ে যাবো, এটা অসম্ভব, এটা হতেই পারে না। তাহলে সেই জন্য আমি উদাহরণস্বরূপ বলি, এই যে আমরা চোখে দেখি, এই সব কিছু দেখতেছি না, আমাদের চোখের দেখার জন্য দুটা আলু প্রয়োজন। মানুষের কোনো কিছু দেখার জন্য আলু কয়টা প্রয়োজন? দুইটা আলু। কারো চোখের আলু আছে, আমরা কোনো কিছু দেখতে গেলে, যখন আমরা ঘর বাড়ি দেখতে পাচ্ছি, রাস্তাঘাট দেখতে পাচ্ছি, আকাশ দেখতে পাচ্ছি, জমিন দেখতে পাচ্ছি, পুকুর দেখতে পাচ্ছি, সব কিছু দেখা যাচ্ছে না? এই জিনিসটা দেখার জন্য দুইটা আলুর প্রয়োজন। কয়টা আলুর প্রয়োজন? দুইটা আলু। একটা হলো চোখের আলু, আর একটা হলো দিনের আলু, না হলে লাইটের আলু। হয়তো সূর্যের আলু লাগবে, আর না হয় লাইটের আলু লাগবে। এই দুইটা আলু যখন একত্রিত হবে সব কিছু দেখা যাবে, নেগেটিভ পজিটিভের মতো সব কিছু দেখা যাবে। কারো চোখের আলু আছে, চোখের চেয়ে আলো আছে, চোখ দিয়ে দেখতে পায়, চোখগুলি তার ভালো, কিন্তু সূর্যের কোনো আলো নাই, লাইটের কোনো আলো নাই। অন্ধকারে সে যদি কোনো কিছু দেখতে চায়, তার চোখের আলো দিয়ে কি দেখতে পারবে? চোখের আলো দিয়ে দেখা যাবে? চোখের আলো তার কোনো কাজে লাগবে না, আর একটা লাইটের আলোর প্রয়োজন হবে, হয়তো সূর্যের আলো, না হয় কি লাইটের আলো। তাহলে দুইটা আলু ছাড়া কিছু কিছু দেখা যায় না, আর একটা চোখের আলো, আর একটা কি লাইটের আলো, না হয় সূর্যের আলো। ঠিক তেমনি ভাবে সূর্যের আলো আছে, কিন্তু কারো চোখের আলো নাই। সূর্য উঠছে, বিশাল তাপ চড়াচ্ছে, সূর্য চতুর্দিকে আলো ছড়িয়ে দিয়েছে, কিন্তু মানুষের চোখের আলো নাই, অন্ধ। সে কি দেখবে? দেখা যাবে? কয়েক হাজার ভোল্টের বাতি জ্বালাইলে সে কি দেখবে? দেখবে না, কারণ লাইটের আলো আছে, কিন্তু তার চোখের যে লাইট আছে এটা নেই। তাহলে কোনো কিছু দেখতে গেলে চোখের আলো লাগে, আর কি লাগে? দিনের আলো লাগে, নাহলে লাইটের আলো লাগে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন তোমার ইমানের আলো আছে, কিন্তু আমলের আলো নাই। কিন্তু আমল আছে, তোমার ইমান নাই। সূর্য থাকলে যেমন চোখের আলো থাকলে না থাকলে দেখা যায় না, চোখের আলো আছে যেমন সূর্যের আলো না থাকলে দেখা যায় না, কিন্তু তোমার ইমান আছে, আমল নাই। আমল আছে, তোমার ইমান নাই। এরকম যদি হয়, তাহলে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে কি লাগবে? ইমানের আলো লাগবে, আর লাগবে তোমার আমলের আলো। আর দুইটা আলো যখন একত্রিত হয়, তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুইটা লাগবে। কয়টা জিনিস লাগবে? দুইটা। এই মুখে দাবি করলে হবে না আমার ইমান আছে। যাও, আমরা আলোচনার